আসসালামু আলাইকুম বন্ধুরা, বেঙ্গলি ফুড উইথ সুমি চ্যানেলের সকলকে স্বাগতম। আজ শিখব কোনো ঝামেলা ছাড়াই কিভাবে তাল থেকে মাড়ি বের করা যায়। তো চলো এই ভিডিওর মাধ্যমে দেখে নিই। প্রথমেই দেখতে পাচ্ছ আমি তাল নিয়ে নিয়েছি, তারপরে তালটিকে ঠিক এইভাবে ফাটিয়ে নিতে হবে। ফাটিয়ে নেওয়ার পরে এই দেখো তালের 3টে আটি বের হয়ে গেছে। তারপরে একটি আটিকে নিয়ে হাতে করে এইভাবে তালের যে খোসাগুলি আছে সেগুলিকে ছাড়িয়ে নিতে হবে খুব ভালোভাবে। দেখতেই পাচ্ছ তোমরা এই ভিডিওর মাধ্যমে আমি কিভাবে ছাড়িয়ে নিয়েছি। তারপর একটি পাত্রে জল নিতে হবে, যার যেরকম তাল থাকবে পরিমাণে সেরকম জল নেবে। আমার এখানে 2টো তাল ছিল, তাই আমি 2 মগ জল নিয়েছি। দেখতেই পাচ্ছ তারপরে কিভাবে সবগুলোকে ছাড়িয়ে নিয়েছি খোসাগুলি। তারপরে একে একে ভালো করে মিক্স করে নিচ্ছি ওই জলের সাথে। ভালো করে এরকম মেখে নিতে হবে, তাহলে খুব সহজে কী বলো তো তালে মাড়িগুলো বের হয়ে যাবে। এরপরে একটি মই নিয়েছি তালমাড়া, এই মইয়ের সাহায্যে মাড়িগুলিকে বের করে নেব। খুবই ঘরোয়া পদ্ধতিতে এটা করা যায়। বাড়িতে যে কোনো সবারই যদি তালের মই না থাকে তাহলে সেই যে ঝুড়িগুলো হয় সেগুলোতেও তোমরা করতে পারো। ঝুড়িগুলোতে ভালো করে ঘষবে, এরকম করে মাখিয়ে জলের সাথে তারপরে করবে, তাহলে দেখবে খুবই ইজিভাবে হয়ে যাচ্ছে। এটা করার পরে দেখতেই পাচ্ছ আমি সবগুলোই করে নিয়েছি একটু একটু করে। কতটা আমার হয়ে গেছে, খুব সহজেই আমার হয়ে গেছে। এরপর এটাকে ভালোভাবে ছেঁকে নিতে হবে যাতে তালের ভেতর ছিবড়ি না থাকে, ঠিক আছে। এটাকে খুব ভালোভাবে আমি ছেঁকে নিয়েছি এই জালের মাধ্যমে। তোমরা চাইলে চা ছাঁকনি এরকম কিছু যদি থাকে তাহলে তার মাধ্যমে ছেঁকে নেবে। তাহলে কি বলো তো, তালে যেই ক্ষীর বা যে কোনো রেসিপি আমরা যখন তৈরি করব সেগুলোতে কোনো ছিবড়ি থাকবে না, খুব সহজেই সুন্দরভাবে তৈরি হবে। এরপরে এরকমভাবে ছেঁকে নিতে হবে, খুব সুন্দর এটা বেরিয়ে আসবে আমার দেখো এই ভিডিওর মাধ্যমে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখতেই পাচ্ছ তোমরা সবাই, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।